যদি মানুষের রোজা মাসের দিন যদি কোনো বান্দা বান্দি আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দির নামায় আমল এক একটা হরফের বদলা আল্লাহ 70 নেকি দান করবা কোনা সুবহানাল্লাহ। এর কারণে সামনে যে মাস আর মাসের নাম হইল রোজা মাস, আমরা তো এই খবরও নাই। আমি ধন্যবাদ দিই মা বইনকলরে যে সারাদিন বাড়ির কাজ কাম করিয়া স্বামীর খেদমত আওলাদর সারা খেদমত করিয়া রান্না বাড়া করিয়া এর বাদেও আপনি হিসাব করি দেখবা খবর লইয়া দেখবা ও মেনিপুর এলাকা ইলা মা বইনকল আছে 1-2 খতম কোরআন শরীফ মাসর রোজা মাস দিলেন দিন নেন পাতই না দিবা মা বইনকলে তিলাওয়াত করেন, আমরা তিলাওয়াতর অভ্যাস নাই। এর কারণে আমরা মুসিবতে লাগাল ভাই। রোজা মাসের দিন আমি জোহরের নামাজ পড়িয়া খাসগাম যদি থাকে না তাহলে আর যদি পারি না আমি 2-3টা রুকু আমি তিলাওয়াত করি না, সওয়াব হইব না, সওয়াব হইব। আমরা চেষ্টা করতাম, আমরা জোহরের আগে যাই গিয়া ঘুম তো নে উঠিলাম ফতা খাইলাম খেও ফজর ফলিতরা খেও না, এখান শুনলে আবার বেজার হইবা। ফজর খেও ফলয় বেশি অংশে ফজর মিস হয় কারণ সেহরি খাইয়া নিয়ত করিয়া ও বন্দা ঘুমাই গেলা, ফজরের খবরও নাই। 10-11টায় উঠিলা বাড়ি তুমি লিত্রা হইটা আমি যাই আর কি মসজিদ জোয়ারের নমাজ পড়ি আমি এখারে হুদা ও লুঙ্গি এখন ওবাই ভালাইলা সাবান নিলা না তো ইমাম সাহেব সমবয়সী আছে থান ওখানে হয়ে যাইব একশোনা সাবন আছে না আইয়াও মসজিদ যে মসজিদর ফ্যান চাবি দিয়া গাড়ুয়ার জুইতে সিট থইলা 1:30 বাজে তোমারে আইয়া ইমাম সাহেবে আরেকজনে সালানি লাগে ও যে মসজিদর ফ্যানটা জ্বালাইলায় ই বিল খেয়ে দিবা মাথুন না মাসলা কইলাই বাদে ভাউরিলাই মো রোজা মাস বেশি ঘুমাইলেও রোজা মকরু হয় বুঝাইছনি ঘুম দি সময় কাটাইলি ভাই। রোজা মাস বেশ নাইলেও বেড়া আছে ইন অত গড়গড়া না। রোজা মাসের দিন হয়তো বন্দি খেয়ে খালাই ফুরকিত আছে না নি আপনার লাই খেয়ে হ্যাঁ ইটা না রোজা মাস হতো এখানে মাছ মারাও না, কারণ শরীরে যদি আপনার পানি পাইলায় আপনার রোজার দর্শন করি আপনার বোঝা যাইতো না বলে না। আপনার রোজা দর্শন আপনার শরীরে বুঝতো, আপনার হাতে বুঝতো, আপনার মুখে বুঝতো যে আইজি বন্দা জমিন রোজা, আইজি বন্দা। তোরা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা আসসালামু আলাইকুম সাহেব আইয়া আসেন জি জি বাগাডুরি সাহেব আমি ওয়াজও ঠিক আছে আপনি আইসুন। আমি মেনিপুর মাদ্রাসা সাহেব আল্লাহুম্মা বাগাডুরি সাহেব আইসুন জয় মেনিপুর আইত্রানি সাহেব জয় চাই জয় জয় আমি আরম্ভ করে দিছি, আমি ওয়াজও আছি সাহেব আয়ুক জয় আমি এখন ওয়াজও তোরা ফোনটা ঘুরা কর নেটে বাড়ি আর বাগাডুরি সাহেব আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর কালাম কোরআন শরীফ যে ঘরের মধ্যে বান্দা তিলাওয়াত করবায় 1 বছর পর্যন্ত সেই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়। আল্লাহর কালাম কোরআন শরীফ দুনিয়ার জমিনে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ দিলেন সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাই ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাই আমি আল্লাহ আমার কালাম কোরআন শরীফ মুমিন মানুষের জন্য শিফা বানাই দিলাম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বেমারের জন্য শিফা বানাইছেন আল্লাহর কালাম কোরআন শরীফ, শুধু খালি বেমারের জন্য শিফা নাই রে ওয়া রাহমাতুল লিল মুমিনিন ইমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহর কালাম কোরআন শরীফ হইল রহমত সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ
দুনিয়ার জমিনে যত বেমার সমস্ত বেমারের ঔষধ আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিলেইছে সারা কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা আল ফাতিহা এই ফাতিহার মধ্যে কয়েকটা নাম আছে একটা নাম হইল সূরাতুশ শিফা এই সূরা ফাতিহা শরীফ হইল तमाम বেমারের জন্য আল্লাহ শিফা বানাই দিয়েছেন সুবহানাল্লাহ সমস্ত কোরআন শরীফ হইল শিফা আর সারা কোরআন শরীফের মাঝে এক সূরা যে সূরার নাম হইল সূরা আল ফাতিহা মাত বুঝা যান যেটার নাম হইল হামদু সূরা এর জন্য আমার বুজুর্গণ আমার মা বইল হল দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বার লইলেও লাভ হইব বান্দা জমিনে বেমার পড়বায় মুসিবতের মধ্যে পড়বায় সমস্যায় পড়বায় আল্লাহর কালাম কোরআন শরীফের আশ্রয় লও কোরআন শরীফের সাহায্য যদি বান্দা জমিনে লইলাও এই কোরআন শরীফের কারণে আল্লাহ তোমার সমস্যার আল্লাহ সমাধান করে দিলেই বা সুবহানাল্লাহ বান্দা যদি জমিনে অভাবের মধ্যে পড়ি যায় অভাবর টনে লাগাল ভাই কোরআন শরীফের একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা ওয়াকিয়া ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা এই সূরা যদি বান্দায় এশার নামাজ পড়িয়া জমিনের মধ্যে বান্দায় তিলাওয়াত করে যায় খোদার কসম আল্লাহ বান্দার গায়তনে একটা ব্যবস্থা করিয়া দিলেই বা সুবহানাল্লাহ জোরে কইলা সুবহানাল্লাহ ইটা তিলাওয়াত হয়নি আমরা ইটা এখানে পরীক্ষা করা কারণ আমি সকল দিন ভাড়া যায় না মাঝে মাঝে তিলাওয়াত করি যেদিন তিলাওয়াত করবা আর নইলে 10 টাকা আইয়া আছে কও না সুবহানাল্লাহ এটা পরীক্ষিত আমল বুঝবেন সূরা ওয়াকিয়া আপনি পড়া পারেন না আপনার বিবিয়ে পারেন তালে দি পড়া কোয়া আপনার ছেলে আপনার মেয়ে আসেন তারারে দিয়ে আপনি সূরা ওয়াকিয়াটা তিলাওয়াত করা কোয়া আল্লাহ আপনার একটা ব্যবস্থা করে দিবা সুবহানাল্লাহ আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবা কারণ আমরা কোরআন শরীফের দারো নাই কোরআন শরীফ যেমনে বিয়াত বেটায় ভাইসলা মাতিলে তো খারাপ পাইবা ও ওলা ইজ্জত কোরআন শরীফের দিতরা আলমিরা তো না কারণ কিবার হরুতা উঠি দিতে পারে ও সামসাইটত থইছে হায় রে হায় দুঃখ লাগে ইলা কোরআন শরীফ গড় রাখিয়া যদি আপনি তিলাওয়াত করেন না গুনাহগার হইবা যে কোনো মসজিদ বা যে কোনো তালিবুল ইলমরে বা যারা তিলাওয়াত করে এরারে দিলা কোয়া সদকা করিলা কোয়া এখান ফল হইব আপনি সব পাইবা আর গড় তৈয়া বক্স জেলা কোরআন শরীফ হলে আপনি গুনাহগার হইবা মাত বুঝা যান এটা বহুত মানুষ আছে সামসাইটের উপরে তো থাকে বড় দুঃখ লাগে গানও পড়ে ওলা ফলের এটা নিয়ম নয় কারণ এখানে হইল আল্লাহর কালাম কোরআন শরীফ আমার বুজুর্গণ কোরআন শরীফ বন্দা জমিনের মধ্যে সিয়াব দিনে মারা যাইমু দুনিয়ার জমিন তলে বিদায় নিমু কাল কিয়ামতের ময়দান ও হাশরের ময়দান যখন বাইর হইবাই সেই ময়দানে হাশর দুইটা জিনিস আপনার সুপারিশ করিয়া লইয়া যাইবা আমরা জমিন ও সিয়াব দিনে বিদায় নিমু আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ ফরমাইল বান্দা বান্দিরে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা বান্দা জমিন তলে মারা যাইবাই মারা যাওয়ার সময় দুনিয়ার জমিন তলে বিদায় নিবাই বান্দা মানুষের মরণের সময় মালাকুল মউত আজরাইল বান্দা বান্দির সামনে আইনাই কোন ফেরেশতাই এলার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম কোন সময় আইবা আমার বুজুর্গন তাকাই কোন হাকাই কিতাবের মধ্যে ইমাম ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি আলাইহি যে বান্দা জমিন তলে মার বিদায় নিতে মারা যাইতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা কাগজ আল্লাহ মালাকুল মউত আজরাইলের কাছে পাঠাই দেন করুণা সুবহানাল্লাহ
আল্লাহর পক্ষ থেকে একটা কাগজ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে পাঠাই দেওয়া হয়। ইকানো নাম থাকে যাইন মারা যাইতা ইনর খেউর নাম কইবার কাম নাই, যদি কোনো বেড়া লাগে তে কইবা মোল্লা দাওয়াত দিয়ানি মানুষ মারাইছে। কারণ আমিও খসুদর মনে হেরো ওয়াজ করি আইসলাম, কথা প্রসঙ্গে এক্সাম্পল দেখাইতাম, একজনের নাম কইছিলাম আর এই নামে ইনো মানুষ আসলাম বাদে বলে খালি তার মোবাইলও হোয়াটসঅ্যাপ দিয়া হয় নজরুল ইসলাম সাহেব কইছেন তুমি তো 28 ফেব্রুয়ারি মরি দিন। ও বুঝো এটা ওলা মানুষ আসই না, আসলে ফুর্তি খতরা ভাই, ফুর্তির ইয় নাই। কারণ জমিনও আমরা আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম, আর মৌতরে আমরা জমিনও ইয়াদ করতাম, হারে ইয়াদ করতাম। আমার বুজুর্গলে বন্ধায় মরণ ডরাও, যে বন্ধায় জমিন মরণ ইয়াদ করিলাই, বন্দার দোনো জানুর জীবন আল্লাহ উজালা বানাই দে। কারণ বন্দা জমিন মরণ ডরায়, মরণ ডরানির কারণে এই বন্দায় জমিন কোনো সময় নমাজ ছাড়িতা নাই, ছাড়িবানি। যে বন্দায় জমিন মরণ ডরায়, বন্দায় জমিনের মধ্যে গুনার কাম করতে নাই। আর যে বন্দায় জমিন মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত সেবা করবা। আর যে বন্দায় জমিন মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনের মধ্যে গুনার কাম করতে নাই, এতিম মিসকিন নামায়া করবা। আল্লাহ বন্দার দুনু জানের জীবন রোশন করে দিলাইবা। নবীজি কইতরা যদি আমার কোনো উম্মতে রোজানা 20 বার মৌতর কথার ইয়াদ করিলায়, স্মরণ করিলায়, ই বন্দা বান্দি মারা যাইবায়, আল্লাহ শাহাদতির দরজা দান করে লইবা। কইনা সুবহানাল্লাহ। কারণ কিতা, যে মানুষে মৌত ডরাইবা এই ফাড়া ডুলাইতে সময় হিসাব করবা যে আমি ন যাইয়ার, আমি গুনার খামো যাইয়ার না বালা খামো যাইয়ার, নেকি না বদিওর বন্দায়, এটা খেয়াল করবা, করবা না। কারণ আমরা জমিন মৌতরে ডরাইতাম। এই মাদ্রাসার একজন তালিবুল ইলম, একজন ছেলেরে আপনার বাইরে একজন নাতিরে যদি পড়াই না, আপনারা লাভ হইব না লস হইব। কারণ মানুষ মারা যাওয়ার সময় নবীজি ফরমায় লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। মানুষের মৌতের সময় মানুষের কলিমার তলকিন দিয়া সাহায্য করতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেজার হইবা না। কারণ বহু মানুষ আছেন জেনারেল কোয়ালিফাইড মানুষ, কিন্তু মানুষের মৌতের সময় প্রায় মানুষ আছেন সহি শুদ্ধ করিয়া কলিমাটা দেওয়ার সম্ভব হয় না। এইলা আসেন না মাথইন না, বেজার হইতা ভাই, পয়সায় খামাইতো নাই, টেকায় খামাইতো নাই, মৌতের সময় দুনিয়া তুমি বিদায় নিবাই। লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি কইতরা যে মানুষ দুনিয়া তুমি বিদায় নিব, তার মৌতের সময় তুমি তার কলিমার তলকিন দাও। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমাই, যে মানুষের দুনিয়া তুলে বিদায় নেওয়ার সময়, মারা যাওয়ার সময় বন্দায় কলিমা পড়িয়া মারা যাইবাই, আমার নবী ফরমাইন দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। কলিমা পড়িয়া বিদায় নিলেই বন্দার ডর নাই। এর কারণে আমার বুজুর্গগণ আমি খোয়াত আসলাম, একজন ছেলেরে যদি মানুষের জমিনের মধ্যে আলিম বানায়, একজন ছেলেরে যদি হাফিজ সাহেব বানাইলাও, একজন ছেলেরে যদি আপনি কারি সাহেব লাগে বানাইলাও, মা বাবা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর ভয় থাকবে না। কারণ যারা সন্তান হাফিজ বানাইবা, হাফিজ সাহেব বানাইবা, কিয়ামতের দিন বাবার মাথা আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা। কওনা সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ দুনিয়ার জমিন 10 ধরনের মানুষ আছেন রে, এরা যখন দুনিয়া তুলে বিদায় নিবা, মারা যাইবা, এরারে কবর রাখবাই, কবরে তাদের সানো কোনো বেয়াদবি করে না। এরা কবর গলেন না, ফসইন না। এরা খারা নাম্বার 1 হইল আল্লাম্বিয়াও। মাশাআল্লাহ, বাগানের হিসাব আইছে না। আল্লাহু তাকবীর।